আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার কেন টাকা দেয়নি রাজ্য সরকারকে তা নিয়ে বারংবার চ্যালেঞ্জ করেছিলেন। মঞ্চে আসার চ্যালেঞ্জ করেছিলেন বিজেপির যে কোনো স্তরের কার্যকর্তা যাতে মঞ্চে এসে তার সঙ্গে এই বিষয়ে তর্ক করেন, সেই বিষয়ে চ্যালেঞ্জ করেন তিনি। আজকে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে ২ সপ্তাহ পার হয়ে গেল এবং প্রায় ৩৫০ ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার চ্যালেঞ্জের জবাব দিতে পারেনি বিজেপির পক্ষ থেকে এই বিষয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি যে তারা কত টাকা রাজ্যকে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন যে তাদের এই বিজেপি সরকার কোনো টাকা দেয়নি রাজ্য সরকারকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, সুনির্দিষ্টভাবে এই এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা ঠিক কি? বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভা থেকেই ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন যে রাজ্য সরকারকে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কত টাকা দেওয়া হয়েছে। বারবার প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছেন যে রাজ্যকে সমস্ত টাকা দেওয়া হয়েছে বা বিজেপি নেতৃত্ব বলছেন। তা নিয়ে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন যে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করুন বা যে কোনো মঞ্চে তিনি মুখোমুখি বসতে রাজি আছেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের সঙ্গে। সেই জায়গাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এক্স হ্যান্ডেলে টুইট করেছেন যে ২ সপ্তাহ পার হয়ে গেছে, এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো নেতৃত্বই তার কাছে আসেননি। অর্থাৎ তারা ভয় পেয়েছেন, তারা যে মিথ্যে প্রতিশ্রুতি মানুষের কাছে দিচ্ছেন বাংলার মানুষ তা বুঝে গেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, সেই সরকার সাধারণ মানুষের টাকা অর্থাৎ ১০০ দিনের কাজের টাকাও যেমন তারা দিয়েছেন, তেমনি কিন্তু বিভিন্ন আবাস যোজনা প্রকল্পের যে টাকা সে টাকাও কিন্তু রাজ্য সরকার তার ব্যক্তিগত ফান্ড থেকে দেবেন। সেই দিকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চ্যালেঞ্জ করেছেন ভারতীয় জনতা পার্টিকে, ২ সপ্তাহ অতিক্রান্ত তারা বিজেপির কি বক্তব্য দেবজ্যোতি এর প্রেক্ষিতে? কোনো শ্বেতপত্র প্রকাশের কোনো ইচ্ছাই তারা প্রকাশ করছেন না। বিজেপির কি বক্তব্য? দেখো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এ নিয়ে কিন্তু কোনো মন্তব্য করা হয়নি। ভারতীয় জনতা পার্টির যে মুখপাত্র রয়েছেন তিনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেছেন শ্বেতপত্র প্রকাশের কাজ কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে শ্বেতপত্র প্রকাশের কথা বলছেন সেটাকেই কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্যের নেতৃত্ব কিভাবে গুরুত্ব দেবেন তারা বুঝতে পারছেন না বলে তিনি মন্তব্য করেছেন যে শ্বেতপত্র প্রকাশ একমাত্র সরকারই করতে পারে, সেখানে রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই বলে বিজেপির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব সরাসরি অভিযোগ যে আবাস এবং ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় ২ সপ্তাহ ৩৫০ ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি এখনও আবাস বা ১০০ দিনের কাজ নিয়ে শ্বেতপত্র প্রকাশ সংক্রান্ত যে তার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ গ্রহণে এগিয়ে আসেনি। তিনি বারবার বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন বিজেপির দিকে যে তাদের যে কোনো স্তরের কোনো কার্যকর্তা এই বিষয়ে তার চ্যালেঞ্জ গ্রহণ করুন, সময় স্থির করে দিয়েছিলেন। এবং শুধুমাত্র তার জনসভাতে নয়, বিজেপির স্থির করা যে কোনো চ্যানেলেও তিনি বসতে রাজি বলে জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।